রাধে রাধে, হরে কৃষ্ণ। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে দেখতে থাকুন। আজকে আমি বানাবো দই পটল। কি কি দিয়ে বানাবো আজকে আমি দেখিয়ে দেবো। আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমি নিয়েছি এখানে পটল, আর হচ্ছে টক দই, আর হলুদ গুঁড়ো একটু, আর এখানে আছে বাদাম, জিরে, ধনে আর পোস্ত। এইটা দিয়ে আমি বানাবো, আপনারা দেখতে থাকুন। আমি এখন যাচ্ছি রান্নাঘরে। পটলগুলো কত সুন্দর একদম হালি টস টস করছে। আমি পটলটা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, পটলটা সম্পূর্ণ না ছাড়ালেও হবে, খালি হালকা করে ছাড়িয়ে নেবেন। আমার ছাড়ানো হয়ে গেছে। আমি এইভাবে পটলটা একটু কেটে নেবে, এইভাবে দেখছেন, এইভাবে একদিকে কাটলেই হবে। আর একটা আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি। এইভাবে পটলগুলো আমি সবগুলো ছাড়িয়ে নেব, নিয়ে আবার দেখুন আমার পটলগুলো সব সাইজ হয়ে গেছে। এইখানে আমি এই দইটা বাটিতে ঢেলে নিচ্ছি। আমার উনুনটা ধরানো হয়ে গেছে। আমি চাপিয়ে দিচ্ছি কড়া, দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পটল তেলের মধ্যে। আমি বেটে নেবো বাদাম আর পোস্ত আর এই ধনে আর জিরেটা আমি বেটে নিয়ে আমি সবটা মশলাটা করে নিচ্ছি, নিয়ে দেখাবো। আমার পটলটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি থালার মধ্যে। পটলটা বেশি ভাজা যাবে না, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। ধনে বাটা আর জিরে বাটাটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, ধনে আর জিরেটাকে। আমার এইটা ভাজা হোক, আমি তখনই দইটা আমি ফেটে নিচ্ছি। বাটিতে আমি দইটা ঢেলে নিয়েছিলাম। আমার জিরে আর ধনেটা ভাজা হয়ে গেছে বাটা। আমি দিয়ে দিচ্ছি পোস্ত আর বাদাম বাটা। আর দিয়ে দিচ্ছি আমি দইটা রেখেছিলাম ফেটে, দইটা দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আর দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে আমি ঢাকবো। আমার দইটা নাড়া হয়ে গেছে। আমি দইয়ের উপরে দিয়ে দিচ্ছি, আমি পটলটা ভেজে রেখেছিলাম, পটলটা দিয়ে দিচ্ছি। আর আমি পরিমাণ মতন কম করে জল দিয়ে দিচ্ছি পটলের উপরে। দইটা দিয়ে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি আমি 1 চামচ। দই পটল লঙ্কাও লাগবে না, আর 5 ফোড়নও লাগবে না, তেজপাতাও লাগবে না। শুধু দই আর মশলাটা দিবেন, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবেন। নিলে দেখবেন কত সুন্দর, দেখছেন কালার এসে গেছে কত সুন্দর দইয়ের। দই পটলটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি এবার। দেখুন আমার দই পটল হয়ে গেছে। আমি এখন ভগবানকে ভোগ লাগাতে যাব। তবে আমার এই দই পটলটা ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। রাধে রাধে, হরে কৃষ্ণ।